হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব যে আপনি আপনার কাছে থাকা ফোনের মাধ্যমে কিভাবে থাম্বনেল তৈরি করবেন। তো আপনাদের এই থাম্বনেল তৈরি করতে হলে সর্বপ্রথম একটি অ্যাপস লাগবে। অ্যাপসটি হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সাধারণত আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যা লিখব পিক্সেল ল্যাব। তো আমার সার্চ লিস্টের প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে এসেছে। তো বন্ধুরা, আমার আগে থেকেই আমার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করা আছে। তো আমি নতুন করে আর ডাউনলোড করলাম না। তো বন্ধুরা, আমার চ্যানেলে আজকে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি টেনে না দেখেন তো অবশ্যই আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আপনি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই 1 মিনিটে আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। পিক্সেল ল্যাবে ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ টেক্সট নামে একটি অপশন। তো এটাকে আমাদেরকে ডিলিট করে নিতে হবে। তো এটাকে ডিলিট করে নেওয়ার জন্য আমাদের যে কাজটি করব, এটার উপর নিউ টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করে বা পাশে ডিলিট আইকন চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা, ডিলিট হয়ে গেছে। যে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডের কর্নারে থ্রি ডট মেনু। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পারবো আমরা ইমেজ সাইজ নামে একটি অপশন। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে যে কাজটি করব, এখানে কাস্টম নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে টাচ করে দেব। এখানে টাচ করার পরে একটু নিচে এসে দেখতে পারবো ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন। তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব। ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেওয়ার পরে 1280x720 ইউটিউব সাইজ হয়ে গেছে। জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই পাশে এই একটি ঘর দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে সর্বপ্রথম একটি কালার অপশন চলে এসেছে কলার। এই কলারে আমরা ক্লিক করে দেব। কলারে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কলার সিলেক্ট করতে পারি। তো আপনাদের পছন্দ মতো আপনারা এখানে কালারটা সিলেক্ট করতে পারেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি সাদা কালারটা এখানে সিলেক্ট করতেছি। জাস্ট এখানে টিক চিহ্নতে টাচ করে দেবো। তো দেখেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। তো আমার এখানে যে কাজটি করতে হবে, এখন একটু ওপরে গেলে দেখতে পাচ্ছি আমরা একটা প্লাস আইকন চিহ্ন। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কয়েকটা অপশন চলে এসেছে। তো আমরা এখানে যে কাজটি করবো, একটু নিচে এসে দেখতে পারবো ফ্রম গ্যালারি নামে একটি অপশন। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে গ্যালারিটা চলে আসবে। তো আপনারা চাইলে গ্যালারি থেকে যে কোনো ছবি আপনি নিতে পারবেন। তো আমি আগে থেকে গ্যালারিতে একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো আমি সেই ছবিটা এখানে থেকে আর কি নিব। তো জাস্ট এখানে আমি ছবির স্ক্রিন নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবো। তো দেখেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করেছেন আপনি। তো আপনারা যদি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটি হলো ফটো রুম। এই ফটো রুম অ্যাপসের মাধ্যমে আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে ছবিটা নিয়ে এসেছি। তো আপনারা এই ছবিটাকে চাইলে ছোটো বড়ো করে যে কোনো সাইজে করে নিতে পারবেন। তো আমি আমার সাইজ অনুযায়ী আর কি ছবিটা একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে আমার পজিশন মতোই বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পজিশন মতো বসিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার ছবি বসানো হয়ে গেছে। তো ছবি বসানো হয়ে গেছে যেহেতু আমাদের কিছু কাজ করতে হবে এখন। তো আমরা একটা এখানে বর্ডার টানবো। এই প্লাস আইকন চিহ্নে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে এসে দেখতে পারবো শেপস বলে একটি অপশন। তো আমরা এই শেপসে ক্লিক করে দেবো। এই শেপসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটি শেপস চলে এসেছে। দেখুন বন্ধুরা, আপনারা এখানে এটাকে ছোট বড় করতে পারবেন। তো আমি একটু বড় করে নিচ্ছি এটা। আপনারা আপনাদের পজিশনের মতো বড় করে নেবেন। আমি এই বর্ডারটাকে আর কি সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি চাইলে এখানে এই বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারবো। তো এই যে বর্ডারটার কালার চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, একটু নিচে এসে দেখতে পারবো আমরা কালার বলে অপশন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে সাদা। তো আমি বর্ডারের রঙটা সাদা রাখতে পারবো না, অন্য কোনো কালারে আমার আর কি পরিবর্তন করতে হবে। তো আমি এখান থেকে আর কি লাল কালারটা চুজ করব।
টিক চিহ্নটি ক্লিক করে দিলাম। তো আমার বর্ডারটা লাল হয়ে গেছে। তো এখন আপনারা বলতে পারেন যে আমার ছবিটা এখানে বর্ডারের নিচে চলে গেছে, আমার ছবিটা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমাদের ছবিটা যেহেতু বর্ডারের নিচে চলে গেছে, তো আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, বর্ডারের উপরে ছবিটা নিয়ে আসতে হবে। তো বর্ডারের উপরে ছবিটা নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো আমরা একটু উপরে এখানে দেখতে পাচ্ছি এই একটা অপশন, তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে যে লাল বর্ডারটা আমার ছবির উপরে এবং ছবিটা বর্ডারের নিচে। তো আমাকে এখানে যে কাজটি করতে হবে, এই বর্ডারটাকে চেপে ধরে ছবির নিচে নিয়ে আসতে হবে, যেখানে ছবি আছে ওখানে নিয়ে আসতে হবে এবং ছবিটা আমার উপরে নিয়ে যেতে হবে। তো এখানে যে কাজটি করতে হবে আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি, যে এখানে আপনারা টাচ করবেন, টাচ করে একটু চেপে ধরে নিচ দিকে নিয়ে আসবেন। তো আমি এখন এখানে চেপে ধরবো, চেপে ধরে বর্ডারটাকে নিচে নিয়ে আসবো। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার ছবিটি ওপরে চলে গেছে এবং বর্ডারটি নিচে চলে এসেছে। তো এখন আমি এখানে দেখব যে কতটুকু আমার ছবির এই কাজটা কমপ্লিট হয়েছে। তো দেখার জন্য বন্ধুরা আমরা ইয়াতে চলে আসবো। চলে এসে দেখুন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডারটা আমার ছবির পিছনে চলে গেছে। তো আমরা এখানে কাজ কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাদের যেহেতু বর্ডারটা টানা হয়ে গেছে, তো আমাদেরকে এখানে কিছু লিখতে হবে। তো আমরা লেখার জন্য যে কাজটি করব, আমরা আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি টেক্সট অপশন। তো আমরা টেক্সট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, চাইলে ছোট বড় করতে পারবো। আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। বড় করে নিয়ে আমি এখানে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো রং সিলেক্ট করতে পারেন। তো আমি কালার ইউজ করব, কারণ সাদাটা এখানে লালের উপর ভালোভাবে ফুটে উঠবে। তো আমার এই কালারটা নেওয়ার জন্য আমাদের এই নিচে এই অপশনে যেতে হবে। এই অপশনে যেতে হবে। তো আমরা এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের একটু নিচে আসতে হবে। নিচে আসলে আমরা কালার বলে একটি অপশন পাবো। তো আমরা কালারে ক্লিক করে দেব। কালারে ক্লিক করে দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ধরনের কালার আপনারা নিতে পারেন। তো আমি আগে থেকে যেহেতু চুজ করে রেখেছি সাদা কালারটা নেব, তো আমি এখান থেকে সাদা কালারটাই নির্বাচন করলাম। তো দেখেন আমার টেক্সটের কালারটা সাদা হয়ে গেছে। তো আমার এখানে লেখার জন্য যে কাজটি করতে হবে, এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে লেখার অপশন চলে এসেছে। তো আমি এখানে যা লিখব মোবাইল দিয়ে, তো আমার লেখা হয়ে গেছে। তো আমি ওকেতে ক্লিক করে দেব। একটু ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের পজিশন মতো এখানে আর কি লেখাটা বসিয়ে দেবেন। তো আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম। এখন যে কাজটি করতে হবে আমাদের, এই লেখাটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেব। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা আবার একটু নিচে আসব। নিচে আসলে দেখতে পাচ্ছি আমরা ফন্ট বলে একটি অপশন। তো আমরা এই ফন্টটা ক্লিক করে দিলাম। তো এই ফন্টটা ক্লিক করার পরে আপনারা অনেক ফন্ট পাবেন এখান থেকে, চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই রেসেন্টে যে ডাউনলোড করতে পারবেন আপনারা। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে দেবো এখন। তো বন্ধুরা দেখুন ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এই লেখাটা আরও একটু আকর্ষণীয় করার জন্য আমাদের আর একটু কাজ করতে হবে। তো এই আকর্ষণীয় করার জন্য আমরা যে কাজটি করব এখন, একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রোক বলে একটি অপশন। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে অ্যানাবল করে দেব। অ্যানাবল করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা একটু নিচে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক ওয়েট। তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। দেখুন বন্ধুরা লেখাটা একটু ফুটে উঠছে। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তো আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা লেখাটা একটু আকর্ষণীয় হয়ে গেছে। আরও কিছু লিখবো, লেখার জন্য যে কাজটি করতে হবে আমাদের আবার প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পরে আমাদের টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার ওরকম একটা শেপস চলে এসেছে। তো আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করে নিয়ে আমরা নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে লিখবো এখানে, আমরা লিখবো এখন থাম্বনেল। ওকেতে ক্লিক করে দিলাম। তো আমরা আবার আগের নিয়মে ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে আমরা ফন্টটা সিলেক্ট করে দিলাম। একটু বড় করে নেব।
তো আমরা এই লেখার কালারটা হলুদ করব, যার জন্য আমরা কালারে চলে আসলাম। কালারে আসার পরে আমরা ইয়েলো কালারটা নির্বাচন করব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, তোমরা আবার আগে যে কাজটি করেছি সেভাবে আবার কাজ করব এখানে। তো আমরা একটু নিচে চলে আসলাম, নিচে চলে আসার পর আবার স্ট্রোকে ক্লিক করে দিলাম, আবার এটাকে এনাবল করে দিলাম, এনাবল করলাম। আমরা পজিশনের মতো আর কি রেখে দিলাম। তোমার লেখা হয়ে গেলে ওটাতে ক্লিক করে দেবো। তো আমরা এটাকে পজিশনের মতো, যেহেতু আমরা ওপরে আমরা সাদা কালার ইউজ করেছি, তারপরে আমরা একটা কালার ইউজ করেছি, এখন যে কালারটি ইউজ করবো এখানে, তোমরা লেখাটা ফুটে তোলার জন্য লাল কালার ইউজ করবো এখানে। রেড কালার করে নিলাম। রেড কালার করে নেওয়ার পরে আমরা আবার আগের মতো সে কাজটি করব। যাওয়ার পর আমরা স্ট্রোকে চলে যাব, এনাবল করে দেবো। তো আমরা পজিশনের মতো বসিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমাদের কাজ অলরেডি শেষ। এখানে যে আমাদের থাম্বনেল তৈরির কাজটা শেষ হয়ে গেছে। তো আমাদের যে কাজটি করতে হবে এখানে, তো আমরা আবার রাইট সাইডের কর্নার থ্রি ডট মেনু দেখতে পাবো, ওখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে দেখতে পারবো এক্সপোর্ট ইমেজ। তো আমরা এক্সপোর্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে দেখতে পারবেন আলট্রা, যে আলট্রাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো আপনারা এখানে আলট্রাটা সেভ করলে আপনার এই যে কোয়ালিটিটা আপনার থাম্বনেলটা সেভ হয়ে যাবে।